গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বললেন সবাইকে শান্ত থাকার আহ্বান করছে। আরে ভাই, শান্ত থাকতেছি তো আমরা, আপনারা তো শান্ত থাকার আপনারা আগে খুনিদেরকে ধরবেন। এই খুনের পিছনের মোটিভ কি? এর কি রাজনৈতিক উদ্দেশ্য, নাকি পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের কোনো ইন্ধন আছে, নাকি এ ব্যাপারে আমি মনে করি ভারত সরকারেরও উচিত সহযোগিতা করা। কারণ যেখানে এটা নিয়ে সাংঘাতিক একটা পরিস্থিতি হচ্ছে বাংলাদেশে, এই হামলাকারীদেরকে, হত্যাকারীদের, এখন আর হামলাকারী না, এখন হবে হত্যাকারীদেরকে, খুনিদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক। এটা সরকারের পক্ষে অসম্ভব নয়, সম্ভব। সরকার কেন গড়ি মরছে করছেন আমরা বুঝতে পারছি না। কেউ বলছেন ইন্ডিয়া পালিয়ে গিয়েছে, কেউ বলছেন দেশের ভেতরে আছে, এই যে কেউ বলছেন সে সাভারে গিয়েছে, অমুক জায়গায় গিয়েছে। একটা উদীয়মান তরুণকে এভাবে খুন করে চলে যাবে, এটা তো হতে পারে না। খুনিদেরকে অবশ্য চিহ্নিত করা হোক, বিচারের আওতা আনা হোক। সবচেয়ে বড় কথা হলো, সবচেয়ে যেটা জরুরি সেটা হলো এই খুনি কারা, এই খুনের পিছনের মোটিভ কি, এর কি রাজনৈতিক উদ্দেশ্য, নাকি পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের কোনো ইন্ধন আছে, নাকি এ ব্যাপারে আমি মনে করি ভারত সরকারেরও উচিত সহযোগিতা করা। কারণ যেখানে এটা নিয়ে সাংঘাতিক একটা পরিস্থিতি হচ্ছে বাংলাদেশে, সেটা ভারতও জানেন। এজন্য এটা খুবই জরুরি সরকারের এটা একটা প্রেস নোট দেওয়া, একটা খোলাসা করে কথা বলা। গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বললেন সবাইকে শান্ত থাকার আহ্বান করছে। আরে ভাই, শান্ত থাকতেছি তো আমরা, আপনারা তো শান্ত থাকার আপনারা আগে খুনিদেরকে ধরবেন। ধরে তার উদ্দেশ্যটা কি? আগামীতে নির্বাচন, হাদি ঢাকা 8 আসনে ইলেকশন করার কথা ছিল, এবং আমরা যেটা জানি সে তুমুল জনপ্রিয়তা তার হচ্ছিল। সেটাও কিনা রাজনৈতিক কোনো উদ্দেশ্য কিনা, নির্বাচন বানচাল করার কোনো উদ্দেশ্য কিনা, আসলে কি উদ্দেশ্য? তার পার্সোনাল লাইফ নিয়েও কথাবার্তা বলা হচ্ছে। এই যে এতমুখী কেন কথাগুলি বলা হচ্ছে? সেজন্য আমার দাবি, আমার কথা, প্রথম কথা, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা দাবি করছি এই ওসমান হাদির হত্যাকারীদেরকে দ্রুত চিহ্নিত করা হোক, গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় আনা হোক। তা না হলে আগামী দিন যে কেউ আক্রান্ত হতে পারে, কারো জীবন যেতে পারে। এইভাবে খুনিরা পার পেয়ে গেলে কোনো হত্যারই বিচার হবে না এই দেশে। আর একটা কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই ইনকিলাব মঞ্চের বা ওসমান হাদির যারা সমর্থক আছেন, বা আরও অনেক অঙ্গ সংগঠন যারা আছেন, তারা প্রতিবাদ করবেন, বিক্ষুব্ধ হবেন, এটা খুব স্বাভাবিক কথা, ওকে। কিন্তু আমার আশঙ্কা হয় এটা নিয়ে যেন তৃতীয় কোনো শক্তি বা পক্ষ যারা বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়, তারা যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি ঘটিয়ে এই মূল ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার যেন অপচেষ্টা কেউ করতে না পারে, এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এইটা বন্ধ হবে তখনই সরকার একেবারে খোলাসা মন নিয়ে পরিষ্কারভাবে জনগণের সামনে ওসমান হাদির খুনি কারা, এবং তারা তাদের অভিপ্রায় কি, তাদের মোটিভ কি, তাদের লক্ষ্য কি, তারা কেন ঘটিয়েছে, এটা পরিষ্কার জনগণের সামনে আনা, এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা, দ্রুত শাস্তির ব্যবস্থা করা। এটা হলো সমাধান, আর কোনো সমাধান নাই বলে আমি মনে করি।